ওরে আমার মাওলারে আমার দয়ার মালিক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা। ও মুসলমান, এ পর্দার অন্তরালার মা, আমার আল্লাহর গোলামিটা করো। আমার মাওলার গোলামিটা করলে আমার মাওলা কেমন পরিমাণে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। আরে বান্দারা, দুনিয়াতে তোদের ছেলে তোর সন্তানে যদি তোরে ডাকে তোর কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে যদি সন্তান তার মারে ডাকে মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। স্ত্রীকে যদি স্বামী ডাক দেয় স্ত্রীর কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। স্বামী যদি স্ত্রীরে ডাকে স্ত্রীর কলিজা বড় খুশি। স্ত্রী যদি তার স্বামীরে ডাকে স্বামীর কলিজা বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর তো ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। রে বান্দা, তোরা যখন আমি আল্লাহ রে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় খুশি। আমি আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে থাকি, ফেরেশতারা তোরাই তো বলেছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই, মানুষ গিয়া দুনিয়ায় হাঙ্গামা করবে, রক্তপাত সংঘর্ষ করবে, আমি আল্লাহর একটা ডাকও দিবি না। আজকে তোরা ওই হামলাবাজের মনোয়ার আলী মহিলা মাদ্রাসার দিকে তাকা, ওই মাদ্রাসায় বান্দাগুলা গভীর রাত পর্যন্ত যায় না, বয়ান শুনে 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 আমি মাওলার পাগল হয়ে যায়। এ ফেরেশতারা তোরা আজকে আমি আল্লাহ পাকে সাক্ষী রেখে বললাম, বান্দাগুলা যত গুনাহ করছে সব গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিয়া, সগীরা গুনাহ মাফ করে দিয়া, বান্দায় ময়দানের মধ্যে বান্দায় যদি তওবার মতো তওবা করতে পারে আমি আল্লাহ বান্দার সগীরা শুধু মাফ করব না, বান্দার কবিরা গুনাহ সহ তারে মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই ও পর্দার অন্তরালার মা, দুনিয়াতে আমার মালিক কয় দুনিয়াতে গোলামির জন্য পাঠাইলাম। দুনিয়াতে আমি আল্লাহর গোলামি যখন করবা, আমি আল্লাহ পাকের মূল ডিউটি করে করে যখন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবা, আমি আল্লাহ বান্দাকে তো সুন্দর একটা জান্নাত দিব, যেই জান্নাত বান্দার জীবনে স্বপ্নের যুগ বান্দায় দেখতে পারে না, এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব। মূল জান্নাতটা বান্দারে আমি আল্লাহ দিয়ে দিব মূল ডিউটি করার কারণে। কিন্তু আমার কিছু বান্দা আছে বড় আশেক আমার বান্দা, সেই বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজটা আদায় করে নেই। নফল নামাজগুলা দেখে দেখে যেমন চাষতে নামাজ বান্দা আদায় করে নেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়, ওই বান্দা ইশরাকের নামাজ আদায় করে নেয়। নফল নামাজগুলা দেখে দেখে নফল ইবাদত বন্দেগী দেখে দেখে আদায় করে নেয়। আমার আল্লাহ কয়, ও নবী আমার, ওই বান্দাগুলাই মূল ডিউটিটা পালন করার উপর, ওই বান্দায় যখন নফল নামাজ আদায় করে
ওই বান্দায় যখন নফল ইবাদত বান্দা আদায় করে, ওভার ডিউটি যখন বান্দা আদায় করে নেয়, ও নবী আমার আমি বান্দাকে কেমন পুরস্কারে ধন্য করে দেব জানেননি? মূল জান্নাতটা আমি আল্লাহ পাক বান্দায় মূল ডিউটি করার কারণে তারে দিয়া দিব। আর আমি আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের যে জান্নাতগুলো আছে, এই জান্নাতগুলো আমি আল্লাহ বান্দারে ফ্রিতে দান করব। কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দা রাত্রি বেলা ঘুমায় না, আমি মাওলারে পাওয়ার জন্য গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়। আমি আল্লাহরে পাওয়ার জন্য ওই বান্দাগুলা চরমনাইর মাঠের মধ্যে গিয়া জিকির করে। আমি আল্লাহরে পাওয়ার জন্য ইজতিমার ময়দানে বান্দা দৌড়ায়, তাবলীগের মধ্যে দৌড়ায়। আমি আল্লাহরে পাওয়ার জন্য ফজরের আগে ঠান্ডা বানাই, ঠান্ডা ওযু করে বানাইয়া, ঠান্ডা পানির মধ্যে ওযু বানায়া বানায়া বান্দায় মসজিদের দিকে দৌড়ায়। সেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল পড়া হয়ে যায়, ওই বান্দার পাগল আমি আল্লাহ হয়ে যাই। এ নবীর উম্মতির দলেরা, আমার আল্লাহ জানাবে কিছু বান্দা দুনিয়ার বড় পাগল, দুনিয়ার এমন পাগল, দুনিয়া দুনিয়া ছাড়া, দুনিয়া ছাড়া বান্দায় কিছু বুঝে না। আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহর এমন কিছু বান্দা পাগল আছে যারা আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। এমন পাগল সোনার বাংলায় আছে না নাই? আমার আল্লাহ জানা দে নবী আমার বান্দাগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বানায়া দিলাম। কেউ হবে দুনিয়ার পাগল, কেউ হবে আমি মাওলার পাগল। আমি মাওলার পাগল যখন আমার বান্দাগুলা হয়ে যাবে, ওই বান্দা হারতে গেল আমি মাওলারে ভুলে না, ওই বান্দা খাইতে গেল তো আমি মাওলারে ভুলে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله جيدي وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت زبان نڑائے درود ابراہیم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان بند রাখবেন না গো জবানটারে নাড়ায়া নাড়ায়া আমার মাওলার দেওয়া জবান দ্বারা জুড়ে সুরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা মাগো কেমনে যাবো জানি না বহু দূরে মদিনা বাজান কেমনে যাবো জানি না দয়া কর দয়ার আল্লাহ মায়া কর মায়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা সাউন্ড একবারে নাই ভাই সাউন্ড একবারে নাই মনিটর দুটো চালু করেন না ভাই রিভাবও দিলেন না ইকোনে কিছু নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা বাইরে কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে জগৎ হইল উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে দালান ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে দালান ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া বন্দরে বাড়ি ঘর मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला यहाँ हम सब मुसाफिर गए कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्ब ज़िदनी इल्मा रब्ब ज़िदनी इल्मा रब्ब ज़िदनी इल्मा ज़बान खुले पड़ेन ना सबाई आमीन मनोहर आली महिला माद्रासा लम्बाबाद उत्तर कामलाबाज জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালে গভীর রাতে যারা এখনো পর্যন্ত রাত্রি যাপন করছেন শ্রদ্ধাভাজন মুআজ্জাজা মুকাররমা আমার শ্রদ্ধায়া সম্মানিত মা বোনেরা বক্তব্যের শুরুতে আবারও শান্তির বাণী পেশ করছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যিনি মায়া মহব্বত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে এমন একটি মুবারক মুতাবাররাক সামিয়ানার নিচে বসার তৌফিকটুকু করেছেন। কেমন সামিয়ানা! মদিনাওয়ালা নবী বলেন, বসা মাত্র জিন্দেগীর সগীরা গুনাহ মাফ। এমন একটা দামি মুজমাআয় আসার, বসার, কথা বলার, কথা শোনার মতন তৌফিকটুকু অদ্যাবধি পর্যন্ত যে রব, যে মালিক, যে মাওলা দান করেছেন, চলুন কৃপণতা না করে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরগুজার বান্দা হওয়ার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করে নিই, চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকা ফীহি। প্রশংসা, গুণকীর্তন, তারিফ গাইলাম কার? জবান খুলে পড়েন কার? আর জবান খুলে পড়েন কার? লক্ষ কোটি দরুদ সালাম যিনি সোনার মদিনায় ঘুমন্ত হায়াতুন নবী, জিন্দা নবী, পড়েন সুবহানাল্লাহ। যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুসলিমিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাকিয়ে কাউসার, আফতাবে নবুয়ত, নবী রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি সব জায়গায় আমার বয়ানে শুরু করার আগে একটা আমলের কথা বলে আমি শুরু করি, সেটা হয়তো আমার আদত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি এভরিডে, প্রত্যেক দিন আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? জবান খুলে পড়েন কয়বার? কেউ যদি দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা পড়বেন, সেটা আফদল, অধিকতর উত্তম, পড়েন সময় থাকে। এতটুকুনো যদি পড়ার সুযোগ না থাকে বা সামর্থ্য না থাকে, শুধু এতটুকুন পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এতটুকুন আমাদের সবার মুখস্থ নয় কি? জোরে বলেন, সবার মুখস্থ না? এতটুকুন যে পড়বে, রাসূল বলেন, একবার দুরূদ পড়তে দেরি হবে, আমার মাওলা তার প্রতি খুশি হইয়া আমি বন্ধুর উপরে দুরূদ পড়ার কারণে পড়বে একবার, 3টা পুরস্কার দ্বারা তার জীবনকে ধন্য করে দিবে। দুরূদ কয়বার? ফজিলত কয়টা? পুরস্কার কয়টা? নাম্বার 1 খেয়াল করেন, 1 নাম্বার পুরস্কার রাসূল বলেন, একবার দুরূদ পড়তে দেরি হবে, তার আমলনামায় 10টা নেকি দিতে দেরি হবে না। 2 নাম্বার, একবার দুরূদ পড়তে দেরি হবে, বিনা চাইতে, বিনা ইস্তেগফারে তার বদ আমল থেকে 10টা গুনাহে মিটাইয়া দিতে দেরি হবে না। এই 3 নাম্বার, একবার দুরূদ পড়তে দেরি হবে, দুনিয়ার বর্তমান সিচুয়েশনে যে সম্মানে আছে, আল্লাহ দুরূদ শরীফের আমলের কারণে কান ধরে আরো 10 গুণের সম্মানের মালিক বানায় দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ বলেন, নবী আপনারে বানাইলাম মেসেঞ্জার। আপনি একটা বক্স, আপনার ভিতরে মেসেজগুলো আসবে, আপনি বার্তাবাহক, আপনি হজম শক্তি, ধৈর্য শক্তি আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ বলেন, রাসূল জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ অবকাঠামোগুলো জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আপনার ভিতরে দিলাম। কি দিলেন? আল্লাহ তেলাওয়াত করতে আয়াত আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন মনোযোগ দিয়ে শুনেন, অন্য কোথাও মন দেওয়া যাবে না। ওয়াজের দিকে জোরে বলেন, কার দিকে? জোরে বলেন, কার দিকে? আমার দিকে। আমার দিকে? কার দিকে? কথার দিকে। ডান কান দিয়ে ঢুকলো আর বাম কান দিয়ে হিজরত করে যাতে ধর্মভাষা না যায়, এমন একটা সিস্টেম করেন ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আল্লাহ কি বলেন? আমার তেলাওয়াত করতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত মিসলি মাকসাদ আজহা। আল্লাহ তাআলা মদিনাওয়ালা নবীরে জানায় দেয়, নবী আমার বান্দা গুলায় দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ বান্দাকে বলে দিন অনর্থক বানাই নাই, আমি আল্লাহ বান্দারি বানাইছি বড় সুন্দর। এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন প্রাণীকে বানাই নাই। একটা মানুষের চক্ষু নাই, একজন আরেকজনকে ডেকে কয় বান্দার চক্ষু নাই, বেটা অন্ধ হয়ে গেছে। আমার মাওলা জানায় দে বান্দা সাবধান, বান্দার চক্ষু না থাকার কারণে দুনিয়ায় কেউ তারে ফলো করে না, দুনিয়ার কেউ তারে মানে না, সুন্দর বলে কয় না। আমি আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়া দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ এই কথা বলেছেন তিনি, জিনার নাম কি? আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও নবী অনর্থক আমি আল্লাহ বান্দাকে বানাই নাই, একমাত্র উদ্দেশ্য আছে। নৌকাওয়ালার দিকে তাকাও, নৌকাওয়ালা ভাই কি জন্য নৌকা বানিয়েছো? নৌকাওয়ালা জবাব দিবে, ভাই আমার বর্ষা মাসে একবারই থেকে আর একবারই যাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়ায়, যেই সময় উঠোন পর্যন্ত গলা পানি হয়ে যায়, একবারই থেকে আর একবারই যাওয়া সম্ভব না। নৌকা যদি হয় না এসে যাওয়া যায়, এটা হলো নৌকাওয়ালার উদ্দেশ্য। গাড়ি যে বান্দা তৈরি করলো, গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো, ভাই গাড়ি কেন তৈরি করেছে? গাড়িওয়ালা ডাক দিবে, ভাই আমার গাড়ি তৈরি করার উদ্দেশ্য আমার একটা, সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত হাঁটিয়া গেলে সময় লাগবে 10 থেকে 15 ঘন্টা বা 20 ঘন্টা বা একদিন সময় লাগবে। আর যদি আমার এনা নামক পরিবহন গাড়িটার চালু করে দেই, মাত্র 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাওয়া সম্ভব না, অসম্ভব। সব দুনিয়ার স্রষ্টাদের একটা সৃষ্টির উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলেন, ও নবী আমার আমি আল্লাহ মানুষকে বানাইলাম, বড় সুন্দর করে বানাইছি। বান্দারে তৈরি করার আমি আল্লাহ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন আমি বান্দারে বানাইলাম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিয়ারিফুন। আমি আল্লাহ মানুষ বানাইলাম, ওই বান্দাগুলা শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্যত্র বান্দা গায়রুল্লাহর গোলামির জন্য তারে বানাই নাই। এ কামলা বাজে লম্বা বাগের মুসলমান, জবানটা খুলে উত্তর দেন রে ভাই, গোলামি হবে একজনের, চিল্লায় বলেন তার নাম। দুনিয়ার নেতার গোলামি করলেন, নেতা খুশি হয়ে টিউমার হয়ে যায়। দুনিয়ার আব্বার প্রশংসা করলে আমার আব্বা আমার জন্য বিভোর, স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী স্বামীর প্রেমে বিভোর, স্বামীর প্রশংসা করলে স্ত্রীর জন্য স্বামী বিভোর হয়ে যায়। আল্লাহ বলেন কিছু বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, ওই বান্দাগুলা দুনিয়ার কারো প্রশংসা করে না, দুনিয়ার কারো তাসবিহাত পড়ে না, একমাত্র শুধুমাত্র তাসবিহ হবে কার? আর জবান খুলে পড়েন বাবা কার? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ বলেন নবী আমার বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। মুসলমান ইমানদারেরা সুন্দরবনের হরিণের দিকে তাকাও, ও হরিণী তুই কত সুন্দর। হরিণী জবাব দেয়, ও মানুষ তুই যে আমারে আমার রূপ লালসার জন্য সুন্দর বলে ডাক। আমি হরিণী যে জঙ্গল আর সুন্দর এটার কোনো সার্টিফিকেট নাই রে মানুষ, কিন্তু তুই কালা ফাটা হওয়ার পরেও তুই যে সবার থেকে সুন্দর সার্টিফিকেট দিছেন কে? মানুষ কালা খাইলা ফাড়া মানছি, তুই কালা কালা মিয়া কইনি, হুজুরে কোন কইনি?
চক্ষু নাই তারে কই অন্ধ। ও মুসলমান ইমানদার, এই বান্দা আল্লাহ বলেন দুনিয়ার কারো কাছে তোর ভ্যালু না থাকলেও আমি আল্লাহর কাছে ভ্যালু আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে আপনার বাড়ির যে কালা বেড়া বেড়ারে খাইলা মিয়া ডেকে, দলা বেড়ারে ডেকেন দল্লা মিয়া, যার চোখ নাই তারা ডাকতেন কানা, এমন কইনি। বলা আপনাদের আওয়াজে মনে হয় এমন বুজুর্গু আমরা বাংলায় নাই। আছে নিও, আছে আছেন আপনারা হয়তো না, আপনারা সব বুজুর্গ, হেরা তো সব বুজুর্গ হইয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে কুদরতি ভাবে হেদায়েত নসিব করেন। ও ভাই, হেদায়েত পাইতে গেলে কফাল লাগে, কফাল লাগে হেদায়েত পাইতে গেলে। কফালে যদি হেদায়েত না থাকে জীবন ভর দোয়া করেন, রসুলে দোয়া করলেও কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? কত সুন্দর বেড়ারে বানাইলা কালা মিয়া, আর সাদা মিয়া রে বানাইলা কালা মিয়া। কত সুন্দর বেড়ারে বানাইলা কি কালা মিয়া, আর কালা বেড়ারে হয়ে যায় দলা মিয়া। আছে নিও, বাংলাদেশটা উল্টা চলে। জেডার ভিতর রস নাই, এটার নাম কি? জোরে বলেন, এই জেডার ভিতর রস আছে, এটার নাম কি? আর জেডার ভিতরে দানায় বড়, এটার নাম কি? এটা হইল আমরা বাংলাদেশ। এটা হইল কি কথা কই না দেখি, আমার কান্ট্রি, গর্ব করে দুর্নীতিতে ফাঁস হইল সমস্যা নাই, মাগার দুর্নীতি বাস্তব। ঠিকই না? এমন পাওয়ার ভিত্তি পাইছে 40-এর ভিতরে দুর্নীতি আর 60 তো মন চায় না। আল্লাহ কয় বেডির করে বেডি 40 না 24 হইতরে উইকেট, 24 হইতে এমন পাওয়ার। 16টা বছর যে যন্ত্রণা দিছে, হ্যাঁ আমি কইতাছি যে যন্ত্রণাটা ভিতরে দিছে আর কি কইতা। কেউ আপনারা তার এজেন্ডা আছেন নি? কেউ কেন আছেন নিও? বেজারে না বাবা, খবরদার, আপনারা ভালো মানুষ। তবে আমার কথা হইল, নেতা যদি খারাপ হয়, এই নেতার আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই। জোরে কোন ঠিক কিনা? তুমি কে বড় মাথা না ছোট মাথা দেখার টাইম নাই। তোমার আদর্শের গণ্ডি ঠিক, তোমার সাথে আমি মরতে রাজি। তুমি দুর্নীতিবাজ, চোর, বাটপার, তোমার সাথে মরতে দূরের কথা, তোমার সাথে মুসাফা করতে আমি রাজি না। তুমি চোর, বাটপার, তোমার সাথে আবার আমার মুসাফা বার মোয়ানা করতে, এটা তাআল্লুক কিসের? সুরার ঘরে সুরা রোডের বদলে তো বাঁশ দিয়া আছে নিও, এমন রেকর্ড নাই? গভর্নমেন্ট থেকে মাল দিছে 40 কেজি করে, আর গরিবের দিব। গভর্নমেন্ট থেকে ফাঁসিয়া মাল দেয় না, রিলিফের মাল দেয় না, 20 কেজি করে দেয় না মাঝে মধ্যে। সুরা ঘরে সুরায় জন পিজা 5 কেজি মারিলা, মারতে 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 তার এক গুদাম সব ভরপুর হয়ে গেছে। সাংবাদিকে গিয়ে একদিন কয় যে গুদামটা বলেন, আমার বাপের কাইলে তো একটাও নাই, বললেন কিভাবে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে রে, শয়তানের শয়তান কোয়াডা কি এর শয়তানের দিকে শয়তানে কইব আমি একটু রেস্ট নিই, কারণ আমার কাছে হে করতেছে, আমার আবার কিছু রায় না, একটু রেস্ট নিই। বাংলাদেশে এমন ঘটনা করছে কয়েকদিন আগে, কয়েক বছর আগে। নেতা সাহেব কিন্তু আসলে জানে না বাঙালি জনগণ যে এত সালাক, এত পাকনা, পৃথিবীর মধ্যে পাকনা জনগণ থাকলে বাংলাদেশ আল্লাহ দিছে। জোরে কোন লাগো ঠিক কিনা? এরা সাইজে ছোট, বুদ্ধিতে বড়। পাকিস্তানের এত হানাদার বাহিনী, এত বাহিনীর লোকে মাত্র কয়েক হাজারে দেখরে বুঝেনি। এরা যদি মনে করে আমরা দর্ত বর্তা গালা লাইতো না, চারটা গালা লাইতো না, বাঙালি বুদ্ধির মায়ের দিছে। জোরে কোন ঠিক কিনা? বাঙালি এমন জাতীয় জনগণ অপেক্ষা। নেতা সাহেব তো দিছে 1 কোটি টাকার বাজেট একটা ব্রিজের জন্য। নেতা সাহেব ব্রিজটা দিয়া, ফাতি নেতা আছে না? ফাতি নেতা নাইও, ফাতি নেতা ছাড়া তো নেতা হইল না, ঠিক না? এ কি করছে? একটা 1 কোটি টাকার বাজেটে না মোটামুটি 15% মারা লাইছে।
আচ্ছা বলেন তো দেখি আপনারা কেউ বেজারিত আছেন? আপনারা আপনারা বেজারিত আছেন নি? বেজারি না, খবরদার। শুনেন, 15 বেরে মেরে লাইছে নেতা সাহেব তো আল্লাহর ওলি দিয়া লাইছে। বেটা রাত দুশ আছে, আমি দিয়া লাইলাম। দেওয়ার পরে উদ্বোধন হইতো না ব্রিজ, ব্রিজ উদ্বোধন লাগে না? ও কিও বাবা এদিকে মন কি আমার দিকে মন দেন, ব্রিজ উদ্বোধন লাগবো না? নেতা সাহেব তোকে 1 কোটি টাকার বাজেট দিয়া দিলাম। নেতা সাহেব সৎ মানুষ, আর জনগণ একটার ফায়া লাইছে এই যে এরা সঠিক কাজ করছে না, কিছু রোড কিছু বাস, কিছু রড মানে রডের বদলে তো বাস দিছেও। নেতা সাহেব তো ভিআইপি ফাজার গাড়ি একটা নিয়ে আইয়া মঞ্চ দাঁড়াইছে, জনগণে কয় কিছু ফাঁকনা জনগণ আছে না, এরা কয় নেতা সাহেব চলে আপনি যখন আসছেন ব্রিজটা আপনার বরকতি পায়ে উদ্বোধন হোক, আপনি চলেন ব্রিজের এখানে যাইবেন। নেতা সাহেব তো আর জান্না বইয়া রইছে নেবড়া রডের বদলে বাস দিছে। যাওয়ার পরে নেতা যাবে করে কেউ 20 কোটি টাকার গাড়ি গেল, কিছু করার নাই। তদন্ত করে দেখা গেল 15% বাস 15% রড, এটা হইল আমাদের বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আরো জোরে পড়েন আমিন। কেউ বাবা কেউ উঠতে দিতে গেছেন, খারাপ লাগতেছে? জোরে বলেন খারাপ লাগতেছে? উঠটা গেলে গা জান গা, থাকলে থাকেন না থাকলে নাই। আমার ওয়াজের গতি কখনো পিছপা হবে না, যেরকম ঠিক না? আমার গতি আমার ঠিকই থাকবে, ভালো লাগে ওয়েলকাম, ভালো না লাগলে সাইড হয়ে যান গা, কোনো সমস্যা নাই। কারণ এই গানে বয়ান আজকে 4 বছর ধরে করি, পুরানা এক্সপিরিয়েন্স আমার এলাকার ভুলা, ঠিক না? আমি কাউরে কোনো ডিরেক্টলি কোনো কথা বলতাছি, সমাজের কিছু বিচিত্রময় বিষয় তুলে ধরতেছি, এই তো সত্য কথা তুলে ধরা কি অপরাধ? ও বাবা জোরে কোন অপরাধ? জোরে বলেন অপরাধ। সত্য কথা তোলার কারণে যদি কোনো মানুষের মন কালো হয়ে যায়, সুন্দর লাবণ্যময় চেহারাটা কালো কুৎসিত হয়ে যায়, মনে করবেন সেও স্বৈরাচারের দালাল। জোরে কোন ঠিক কিনা? গতি পিছপা হবে না। 16 বছর পর্যন্ত চালাইছে, আলেমরে জেলে বন্দী করে রাখছে, স্ত্রীর কাছে থাকতে পারে নাই, মায়ের কাছে থাকতে পারে নাই, সন্তান হারা বাবা হয়ে গেছে। ছেলে থাকলেও নাই, স্ত্রী থাকলেও নাই, মা থাকলেও নাই, এতিম হয়ে জেলখানায়। মানিব্যাগের চুরির মামলা দিছে, নারীর কেলেঙ্কারির মামলা দিয়া আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর গণজোয়ার গণবিপ্লব আকাশচুম্বী জনপ্রিয়তাকে নষ্ট করতে চেয়েছিল। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা আমার বান্দাদের ওলিদের সাথে দুশমনি করে, এদেরকে আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া দিল্লির ভিতরে বাড়ায়া দিব। এ দিছেনিও জোরে কোন দিছেনি? মাস্তানি করার সময় সব জায়গায় নয়। মুরব্বীরা কয় এক মেঘে বাইরে হয় না, জোরে কোন লাগবে ঠিক কিনা? এক বৃষ্টিতেই কিন্তু বর্ষা আসে না, এক শীতেই মাঘ মাস চলে যায় না। সময় আসবে, সময় এমন আসবে মুসলমানের হাতে থাকবে ডান হাতে জুতা, বাম হাতে ঝাড়ু। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এ কিও ভয় পাইতেছেন? যারা বলেন ভয় পাইতেছেন। বাংলাদেশে মুসলমান কম, কথা বলেন বাংলাদেশে মুসলমান কম, ইসলামী দল কম, যারা বলেন তাবলিগি কম, শরমনাই ওরা কম। যদি পিটা শুরু করে পালানোর জায়গা পাবি না, বলে দিলাম, পালানোর জায়গা পাবে না কোথাও। স্বৈরাচারীর গোষ্ঠীরা 16 বছর পর্যন্ত আলেমকে জেলবন্দি করে রেখেছো, কুরআনের ময়দানকে বন্ধ করে রেখেছো। তবে এই দিনে এই সময়ে মুসলমানরা কড়াগন্ডা হিসাব লওয়ার দিন, মার খাওয়ার দিন নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। বলতেছিলাম যদি হেদায়েত কপালে না থাকে, ওয়ালি জ্ঞান মুর্শিদা কোনো মুর্শিদ পাইতো না। জোরে কোন ঠিক কিনা? কপালে হেদায়েত থাকা লাগে, আর হেদায়েতটা চেয়ে নেওয়া লাগে কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? আরো জোরে কার কাছ থেকে? হেদায়েত চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? অন্য কারো কাছে না। আমি বলতেছিলাম গোলামি হবে কার? জোরে বলেন গোলামি হবে কার? এটা আমি ছোট হুজুরের কথা না, আমার মাওলার কথা। কার কথা বাবা?
যে বলেন কার কথা? ফাইনাল কথা, আমি আদর্শ মানবো আমার নবীকে, গোলামি করব কার? আদর্শ মানবো, আদর্শ মানবো, গোলামি হবে, ফাইনাল এটাই কথা। মাঝখানে হযবর লোক কে আসলো, হ্যাঁ আমি মানি আপনাকে, আপনি যদি ইসলাম মানেন আমি মানি আপনাকে, আপনি যদি আমার আল্লাহ মানেন আমি মানি, আপনি যদি শরিয়া মানেন আমি মানি আপনাকে, আপনি যদি রাসূলের সুন্নাত মানেন, জোরে কোন ঠিক কিনা? কোন দাড়ি ছাড়া মানুষ আমাদের নেতা হতে পারে না, কোন বেনামাজি আমাদের নেতা হতে পারে না, সৎকর ঘুষখোর ক্রাইমখোর মানুষের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে এদের মতো দুষ্কৃতী মানুষগুলা আমাদের বাংলাদেশের লিডার হতে পারে না। সাক্ষাৎকারে বলা হলো আপনি বলেন কত টাকা আছে, আমি নিজেও জানি না। বাপদাদার, আপনার বাপদাদাই কি আপনার ব্যাংকের মধ্যে টাকাগুলো নিয়ে নিছিল? সিলেট বর্ডার দিয়ে এক নেতা বের হইতে চেয়েছিল, সিলেট বর্ডার দিয়া জিজ্ঞাসা করা হলো সাক্ষাৎকারে, তো আপনি যে গিয়েছিলেন বাঁচার জন্য নিশ্চয়ই চেষ্টা করছিলেন, বলে 60 লক্ষ টাকা একটা যুবক ছেলেকে বলেছিলাম 60 লক্ষ টাকা যদি তোমাকে দেই তুমি আমাকে শুধু পার করে দিবা। বুঝে থাকলে বলুন তো কমলাবাজারের মুসলমান, এ মুসলমানেরা বুঝে থাকলে বলুন তো তার ব্যাংকে যে 60 লক্ষ টাকা আছে এটা কি তার বাপ দাদার টাকা না আমাদের বাংলাদেশের কোটি জনগণের ট্যাক্সের টাকা? এই 60 লক্ষ টাকার আমার 1 টাকা আছে, আপনাদের 1 টাকা আছে, অতএব আমগো টাকা দিয়ে ফুটানি করে তারা মার খাই আমরা। মাজরে কোন ঠিক কিনা? তারা করে ফুটানি, আমরা খাই মার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আরো জোরে পড়া যাবে কি? বেজারিত আছেন আপনারা? কারা কারা বেজারিত তখন হাত তোলেন তাড়াতাড়ি। ওইতাছেন না তো? জিকির করেন লা ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জামিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সিজদা করো এক আল্লাহর তুমি জিকির করো এক আল্লাহর লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ পর্দার অন্তরালার মা, এ যুবক ভাই দিলের কানটা লাগায়া শুনো। আমার আল্লাহ বলেন, এ নবী আমার, আমি আল্লাহ আপনার মাধ্যমে বান্দারে জানায়া দিলাম, বান্দায় যদি আমি মাওলার গোলামিটা করে, আমি আল্লাহ বান্দার জন্য, পেয়ারা বান্দার জন্য, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের বরাদ্দ করে রাখলাম। কেমন জান্নাত? মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যে জান্নাতের ভিতরে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মদের নহর থাকবে, পানির নহর থাকবে। অতএব আমি আল্লাহ মোট কথা, আমি আল্লাহ পাক বান্দার জন্য নহরওয়ালা জান্নাতটারে বরাদ্দ করে দিলাম। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন নবী আমার, আমি আল্লাহর পাকের গোলামিটা যদি বান্দাই করে, আমি আল্লাহর গোলামি করে করে বান্দায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এ নবী আমার, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানায় দেন নবী আমার,
বান্দাগুলা সিজদার মধ্যে দাঁড়াইয়া বান্দা যখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা, ও আল্লাহ দুনিয়ার সবার থেকে পুত পবিত্র তুমি আল্লাহ, দুনিয়ার সবার থেকে বড় তুমি আল্লাহ, তোমার মতো পবিত্র আল্লাহ দুনিয়ায় কেউ নাই, তোমার মতো বড় আল্লাহ এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ কয় পরে জিবরাইল কারে আমি আল্লাহ পাক করে সাক্ষী রেখে বললাম ওই বান্দার জন্য সাক্ষী হয়ে যা। আমি আল্লাহ পাক নবীকে জানায়া দেই নবী আমার জিবরাইল আমিনকে সাক্ষী রেখিয়া আমি আল্লাহ পাক বললাম সেই বান্দা দুনিয়াতে গিয়া আমি আল্লাহ কি পবিত্র আর বড় বলল বান্দার সব গুনাহরে maaf করে দিয়া বান্দার নামটারে জান্নাতের খাতায় মেহেরবানি করে তুলে দিব। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামি বান্দায় করবে, গায়রুল্লাহর গোলামি করা যাবে না। এ মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালার মা, জবানটার দিয়া কথাগুলো বলতেছি রে মা, দিলের কানটা লাগায়া বুঝো। এ যুবক ভাইরা দিলের কানটা লাগায়া বুঝো। দুনিয়ার নেতা সাহেবের গোলামি করি যতক্ষণ আমার নেতা আমাকে টাকা দেয়, টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে নেতার গোলামি আর করি না। আপনি নেতার গোলামি করেন, নেতায় শর্ত যতক্ষণ আছে স্বার্থ ফুরায় গেলে টিস্যুর মতো ব্যবহার করে চুড়ে মেরে দেয়। এরে নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ কয় নবী আমার বান্দায় যদি আমি আল্লাহর গোলামিটা করে দুনিয়ার নেতার গোলামি করার উপর স্বার্থ শেষ হয়ে গেলে বান্দায় নেতাটায় বান্দারে আলাদা করে দেয়, কিন্তু আমি আল্লাহর গোলামি যেই বান্দা করবে ওই বান্দারে স্বার্থ নাই রে, স্বার্থ নাই, বিনা স্বার্থে বান্দার সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেয়। চিৎকার মেরে পড়েন না বাবা সুবহানাল্লাহ। গোলামি হবে কার? দাসত্ব হবে কার? তাসবিহ হবে কার? এ মুসলমান জবান করে পড়েন কার? এক আল্লাহর গোলামি হবে, গায়রুল্লাহর গোলামি চলবে না, কোন নেতার গোলামি চলবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র গোলামি আর সিজদা যদি দিতে হয় কারে দেব? আর জোরে বলেন কারে? কারো রক্ত চক্ষু বয় করে মুসলমানরা চলতে পারে? জোরে বলেন চলতে পারে? আর জোরে চলতে পারে? লা মুসলিমা জাবানু, মুসলমান কাপুরুষের বাচ্চা নয়, মুসলমানের গোষ্ঠী শুদ্ধা বীর পুরুষের বাচ্চা। অতএব মুসলমানের কামান নাই, বিমান নাই, অস্ত্র শস্ত্র সৈন্য কিচ্ছু নাই। বদরের প্রান্তরে হাজারের উপরে 313 জন দিয়ে আল্লাহ সাইজ করাইছে কিনা? জোরে বলেন সাইজ করাইছে কিনা? বাংলাদেশেও নাস্তিক মুরতাদ যদি মাথা জানারে ইসলামের বিরুদ্ধে যদি তারা অবস্থান নিতে চায়, আমার আল্লাহ বাংলাদেশের সব মুসলমান লাগবে না, হাতে গোনা কয়েকজন মুসলমান দিয়েই তাদেরকে সাহায্য করে দিবেন। এই ভারতের জমিনে মুসলমানের অভাব আছে নি? বিধর্মীদের অভাব আছে? ভারত জমিনটাই হলো হিন্দুস্তান। ওদের দাবি হিন্দুস্তান শুধু হিন্দুদের জন্য, কোন মুসলমানদের জন্য হিন্দুস্তান নয়। আমাদের বাংলাদেশের দাবি এই বাংলাদেশ কোন মুসলমানদের শুধু একা নয়, শুধু হিন্দুদের নয়, বাংলাদেশে যত মানুষ ধর্ম বর্ণ যারা আছে সব লেভেলের মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলাদেশে থাকার অধিকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আপনারা কয়জন মুসলমানের বেঈমানদের হিন্দুদের মন্দির ভাঙছেন? কয়জন? কয়টা মন্দির ভাঙছেন? কয়টা হিন্দুকে পাছায় লাথি মারে দিল্লি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছেন? কাউকে দিয়েছেন? কোন হিন্দুদের মাজারে, কোন হিন্দুদের এই আপনার কি বলে এটা মন্দিরে গিয়ে আগুন দিয়েছেন? কোন হিন্দুদের গীতা আপনারা পুড়াইছেন? এই সোনার দুনিয়ায় এমন ইতিহাস আছে, শুধু মুসলমান পরিচয় থাকার কারণে তাদের মসজিদে আগুন দিয়ে শত শত মুসল্লিকে হত্যা করেছে। শুধু মুসলমান পরিচয় থাকার কারণে, কোরআন পড়ার কারণে হাজারো হাজারো কোরআন শরীফকে তারা মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরা বুঝাইতে চায় মুসলমানদের কোরআনকে তোমরা ধ্বংস করে দাও, মুসলমানদের কোরআনকে তোমরা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও, দেখবে মুসলমান স্তব্ধ হয়ে যাবে। বেঈমানেরা জানে না মুসলমান যখন শুরু করবে পিটা, পালানোর মতন কোনো গর্ত খুঁজে পাবে না।
এরা মনে করছে ইসলামের দিনকে তারা বাতিকে তারা ফুটিয়ে নিভা দিবে। আল্লাহ কয় যে বাতি আমি আল্লাহ জ্বালাইলাম পৃথিবীর কোন বেঈমানের সাহস নাই তার নিভিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন পেরেছে? পারবে? পারেও নাই। জোরে বলেন পারেও নাই। সামরিক শক্তি দেখে আমরা যাতে ভয় না পাই, তাদের কাছে অস্ত্রের শক্তি, আমাদের কাছে ঈমানের শক্তি। যে বলেন ঠিক কিনা? আরে যে জাতি মরতে জানে সে জাতি মরে না, আর যে জাতি মরতে জানে না সে জাতি কুয়ায় পড়ে মরে যায়। আমরা মুসলমান জাতি মরতে জানি, এজন্য আমরা মরি না। বেঈমানেরা মরার থেকে বাঁচার জন্য তার চেষ্টা করে, অথচ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ঠিক নিয়ে জোরে কোন, আরে জোরে কোন ঠিক নেই। এরা মরতে জানে। আমার রাসূল যেহেতু কথা উঠে গেছে আমি আপনাদেরকে বলে যাই, আমার রাসূল যে সময় শিশু, যে সময় কি রাসূলের কাছে নবুয়ত আসে নাই, মাত্র হাতে গোনা কয়েক বছর হইল, চাচার সাথে সিরিয়া ব্যবসার জন্য রওনা। আব্দুল্লাহ নাই, রাসূলের পুরো দায়িত্ব কমপ্লিটলি ভাবে নিয়েছে ওনার চাচা। নাম কি? আবু তালেব। নাম কি? যে বলেন নাম কি? আবু তালেবের নাম জানেন না? আজকে যদি কই বাংলাদেশের সুপারস্টার নায়িকার নাম কি? সালমানে তালেব। লজ্জা থাকা উচিত। রাসূলের ছোট্ট শিশু নবী চাচা আবু তালেব নিয়ে যায় ব্যবসার জন্য। ভাতিজা, তুমি আমার হৃদয়ের হৃৎপিণ্ড, তুমি আমার কলিজার একমাত্র স্পন্দন, তোমাকে ওখানে রেখে আমি ব্যবসায় যাব, আমার ব্যবসায় বরকত হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ এমন কিছু মাধুর্যতা দান করেছেন, বরকত দান করেছেন, রাসূলের হাতে নিলে মাল কিনতে গেলে কমে, বেচতে গেলে বাড়ে। আল্লাহ সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন আর জোরে শুনেন। বুঝাইতে চাই, রাস্তা অতিক্রম করার পরেই কয়েক ঘন্টা পরে মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দিয়ে ভাবে দাঁড়ায় নেয়, কয় আবু তালিব কোথায় চলছে বেটা? কয় আমি যাচ্ছি ব্যবসার জন্য সিরিয়া। সাথেই ছেলেটাকে, আমার ভাতিজা। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। বংশ তো তোমারই, কুরাইশ বংশ। বলে হ্যাঁ। আল্লাহর নামের শপথ করে বললাম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই ছোট্ট ছেলেটার চেহারায় সাক্ষী দে, এই ছোট্ট ছেলেটার চেহারায় এমন সাক্ষী দে, ছোট্ট ছেলেটার চেহারায় তাওহীদের সাক্ষী দে, ছোট্ট ছেলেটার চেহারায় রিসালাতের সাক্ষী দে, ছোট্ট ছেলেটার চেহারার মধ্যে এমন কিছু নূর চমকাইতেছে, আমার মনে কয় এই ছেলেটাই আখির জামানার পয়গম্বর হবে। অতএব তুমি যদি তোমার ভাতিজার ভালো চাও, সিরিয়ার দিকে আর এক পাক অগ্রসর হয় না, কারণ দুষ্কৃতকারীরা রাস্তার মধ্যেই বসে আছে, আপনার ভাতিজাকে ধরবে আর হত্যা করবে। পরে নাউজুবিল্লাহ। আপনার ভাতিজার যদি ভালো চান, রিটার্নলি আবার চলে যান। আবু তালিবে কয় ব্যবসা জায়গা জাগা, আমার ভাতিজারে হারাইতে চাই। জেরে বলেন আমার ভাতিজারে হারাইতে চাই। আর আমগো বাংলাদেশের চাচাদের অবস্থা এমন, ভাতিজায় খাইলে কাক, না খাইলে নাই, বেড়ায় ফেট বলার মতো ফেট বললেই হয়। জোরে কোন ঠিক কিনা? ভাতিজা ঈদের দিনে পোশাক কিনতে পারে না, 1 কেজি গোশত খাইতে পারে না। ভাতিজার ছেলেগুলা দুকে দুকে কান্না করে মারে, কয় বাদ দাও, বাবারে কয় বাদ দাও। ঈদের দিনে তার ছেলেকে পোশাক কিনে দেয় 10টা, ভাতিজার ছেলেকে পোশাক কিনে দেয় না 1টা। এ জালিম চাচারা শুনে রাখো, তোমার ভাতিজা যদি সমস্তহীন হয়ে যায়, তুমি চাচায় যদি ভাতিজার বউ, ভাতিজার সন্তান সন্ততিকে রাখিয়া তুমি যদি সুন্দর করে যাপন করো, খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার, তুমি চাচা কিয়ামতের দিন কঠিন মেহশরে জালিম হয়ে উপস্থিত হয়ে যাইবা। তুমি জালেম হয়ে যাইবা, জালেম। অধিকাংশ ম্যাক্সিমাম চাচা এখন জালেমের কাতারে আছে। জোরে কোন ঠিক কিনা? ভাতিজার সম্পদ মেরে খায়, 1 হাত হলে সম্পদ দিতে চায়, সূরার ঘরে সূরা আছে না নাই? এক হাত সম্পদ ছাড়ে না, 1 হাত। বাবা এক কইয়া গেছে, ওয়ারিসান হওয়ার আগেই মাইরে লাই। এরপরে কি ভাতিজা একা, শক্তি নাই, কিচ্ছু নাই, আমি আনলে আনছি, বেড়া হইলে ঠেলালো আমার লগে। এরকম চাচার জন্য দুর্ভিক্ষ, এরকম চাচাদের জন্য আল্লাহ লানত। আল্লাহ পাক আমাদের সমস্ত চাচাদেরকে হেফাজত করবে। আর জুড়ে পড়বেন না আমিন।
আমি বলতে চাচ্ছিলাম মুহতারাম হাজিরিন, আমার রাসূল যেই দিন ছোট্ট শিশু, আমি বুঝাইতে চাই সেটা দিনের বাতিকে যে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন নাস্তিক, কোন বেঈমান, কোন দুষ্কৃতিকারী বাংলাদেশের নয়, শুধু পুরা ওয়ার্ল্ডের মধ্যে ইসলামের বাতিকে নিভানো সম্ভব। যদি বলেন সম্ভব। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মিকাইল তুমি আমার ছোট্ট বন্ধু, তুমি আমার প্যারা নবীর বডিগার্ড হয়ে যাও। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম ছিলেন রাসূলের বডিগার্ড। আল্লাহ বলেন আমার বন্ধুর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোন বেঈমান, কোন জালেম, কোন দুষ্কৃতিকারী যাতে আমার বন্ধুর উপরে আঘাত, অত্যাচারী স্টেমরোলার না চালাতে পারে, আমি চাই রাসূলের বয়স 40 হওয়ার আগ পর্যন্ত তুমি তার বডিগার্ড হয়ে যাও। মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড, কিন্তু ওনাকে তো দেখা যায় না, উনি ফেরেশতা, দেখা যায় না, উনি গায়বী ভাবে আছেন ছত্র ছায়ার মতো। সুবহানাল্লাহ পড়ে। রাস্তায় চলে যায়, শিশু নবী হেঁটে যায়, হঠাৎ করে একজন তাওরাতের বিজ্ঞ আলেমের সাথে দেখা। তাওরাত কিতাবে আমার রাসূলের নাক কেমন হবে, ঠোঁট কেমন হবে, চোখ কেমন হবে, মাথা মুবারক কেমন হবে, পেট মুবারক কেমন হবে, পিঠ মুবারক কেমন হবে, পায়ের আঙ্গুলিগুলো কেমন হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছে। সব বর্ণনা আছে। ওরা অপেক্ষায়, দিন সামনে আসতেছে, এমন একজন মহামনীষীর আবির্ভাব পৃথিবীতে ঘটবে, যে মানুষটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরেই আমাদের ধর্ম রহিত হয়ে যাবে, এই ধর্মের ভ্যালু আর থাকবে না। অতএব আমরা তাওরাত কিতাবের যে ধর্ম আছে সেই ধর্মকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সাবিত দাইম কায়েম রাখতে চাই। অতএব এই ব্যক্তিকে যেথায় পাইবে হত্যা করে দিবা, কারণ এই ব্যক্তিকে হত্যা করিলে ইসলাম ধর্ম আসবে না, আর ইসলাম ধর্ম না আসলে কিয়ামত পর্যন্ত আমাদের ধর্ম পৃথিবীতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। ওইদিকে আল্লাহ কয় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ সাপোর্ট করে নিলাম ইসলাম ধর্মকে, আমি আল্লাহ কমপ্লিট ধর্ম দিয়ে রাখলাম এইখানে। অতএব আমি আল্লাহর কাছে ইসলাম ধর্মটাই পছন্দ। তোরা ধর্মে আগে জায়েজ ছিল, যতমাত্র ইসলাম ধর্ম আসে ততমাত্র ইসলাম অন্যান্য ধর্ম দূর হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। তাওরাত কিতাবের আলেম দূর থেকে তাকায় দেখে ছেলেটা এত সুন্দর, চেহারার মধ্যে নূর চমকাইতেছে, হাঁটার ভঙ্গিটা এমন ভদ্র, কথাবার্তার ভাষাটা এমন বিনয়ী। আমার তাওরাত কিতাবের আলেমের দিলের ভিতরে একটা ধাক্কা লাগছে। একজনের গিয়া কয় তুমি যাও তো, গিয়া দেখো তো আমার তাওরাত কিতাবে বর্ণনাকৃত ব্যক্তি কি সেটা নয়, গিয়ে তাড়াতাড়ি যাও। ব্যক্তি যায়, দৌড়ে গিয়ে আমার রাসূল এইভাবে ধরছে, এইভাবে সবগুলা চেক টেক কইরা ডাক দিয়া কয় ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম কান্নাহু হু, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আপনার তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী ছোট্ট মানুষটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কয় না রে। তাওরাত কিতাবের আলেমের মেজাজ গরম হয়ে ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে হত্যা করো, যদি হত্যা না করো তাহলে আমাদের ধর্মের 12টা বাজায় দিবে। এই ছেলে আসবে, তাওরাত কিতাবে বর্ণনায় আছে, এই ছেলে আসবে, আসা মাত্র সব জাহিলিয়াত দূর হয়ে যাবে। রাসূল আবির্ভাব করার কারণে সব জাহিলিয়াত দূর হয়ে গিয়া পবিত্র ও পবিত্র নগরীটাকে আল্লাহ পবিত্র বানায় দিয়েছে। ঠিক নি জোরে কোন এই কর ডাক দিয়া তাড়াতাড়ি যাও। দুইজনের তরবারি দুইটা হাতে নিয়া সুঠাম দেহের অধিকারী চলছে আমার রাসূল ছোট্ট নবীর গর্দান থেকে কল্লা আলাদা করবে। আল্লাহ কয় মিকাইল তুই কোথায় আছো? মিকাইলে কয় আল্লাহ টেনশন করিয়েন না, আপনি আমার রাসূলের বডিগার্ড আমারে বানায় দিয়েছেন, ওদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো সামর্থ্য নাই আমার সামনে আমার রাসূলকে, আমি বডিগার্ড জীবিত থাকতে, আমি নিজে থাকতে আমার রাসূলকে হত্যা করবে। আল্লাহ আপনার দিনকে ওরা নিভে দিবে, সম্ভব হবে না। আল্লাহ বলে মিকাইল ওয়াজ কম করো, তাড়াতাড়ি আমার বন্ধুরে গায়েব করিয়েন। সুবহানাল্লাহ বলবেন না তো? গায়েব হয়ে গেছে। তারা চিৎকার মেরে ডাক দিয়া কয় আল্লাহর কসম আমাদের ধর্মের বেলুর টাইম শেষ হয়ে গেছে। নিশ্চয়ই অতি শীঘ্রই এমন একজন মানুষ আসবে, ধর্ম থাকবে ইসলাম, নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সন্তান জন্মনে সুবহে সাদেকের সময় জন্ম নেওয়ার পরেই সিজদারত অবস্থায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, আল্লাহ পাকের তাসবিহাত তাহলিলাত প্রশংসা
সমস্যা শুরু করে দেয়, এমন একজন মানুষ পৃথিবীতে আসবে যেই মানুষটা পৃথিবীতে আসার পর পরেই পুরা অন্ধকার গোরকে আল্লাহ আলোকিত করে দিবেন। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, ওরা অনেক চেষ্টা করেছিল, ইসলাম ধর্মকে কি নিভাইয়া দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? আরেকটা ঘটনা মনে হয়ে গেছে, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন শুনবেন ইনশাআল্লাহ। আবু জাহিল্লা একদিন গিয়া, আবু জাহিল্লা যেমন খারাপ, আবু জাহিল্লার বউটাও এমন খারাপ। দেখবেন কিছু কিছু মানুষ জামাইও খারাপ, বউটাও খারাপ নি, ঠিক কি না? আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আপনি যেমন খারাপ ভাইবেন না আল্লাহর ওলি বউ ভাইবেন, আপনি জুরুইলে আপনার বউ সুন্নি, আপনার বউ, আপনি বাটফার হইলে আপনার বউ বাটফার নেই 100%। আতে গোনা ইল্লা ইস্তিসনা, কয়েকজন মানুষের বউ আল্লাহর ওলি হতে পারে, এটা আতে গোনা কয়েকজন, কপালের ব্যাপার, জুরে কোন ঠিক কি না? বউটা এমন খারাপ, জামাইটা তো চিহ্নিত খারাপ। আবু জাহিল্লা খারাপ না, রাসূলের নামই নিতে পারে, নামই নিতে পারে না রাসূলের, কয় না এইটা একটা পাগল, এটা কথা কেউ মানে? নাউজুবিল্লাহ নাই। একদিন রাসূল কয়, এ ভাতিজা দিকা, তুমি তো দাবি করো তুমি তোমার ধর্ম সত্য, দ্বীন ইসলাম সত্য, তুমি দাবি করো, তাহলে আজকে তোমার একটা পরীক্ষা করিলেন, যদি আমাদের পরীক্ষায় ফার্স্ট হও, উত্তীর্ণ হও, তাহলে আমি ওয়াদা দিলাম তোমার ধর্ম ইসলামকে গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ থাকলে কইতে পারে না, ফেকেটে বইরা বাইরে চলে যান। রাসূল কয়, চাচা জীবনের থেকে আপনাকে ভালোবাসি, আপনি যা বলবেন আমি তা করব। ও যে আসমানের মধ্যে একটা চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, এটারে কি দুই টুকরা করতে পারবেন? রাসূলে ডাক দিয়া কয়, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আসমান চন্দ্র তারকারাজির মালিককে। যদি তুমি এটারে মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি ওয়াদা দিলাম মুসলমান হয়ে যাব। খেয়াল করেন কত বড় বাটপারের ঘরে বাটপারি। ঠিক আছে, রাসূল আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে কয়, আল্লাহ তোমার ধর্মের জন্য তুমি নসরত করো আমাকে। অথবা আমার চাচা এমন খাড়াইশ, অনেকবার আমার সাথে প্রতারণা করছে, আল্লাহ এবার যদি হেদায়েতটা দিয়ালাম, এইটার ওসিলায় আমার চাচারে নিয়ে তো জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কি জানে না? হ্যাঁ, মোহর যদি ভিতরে মারা যায়, ফি কুলুবিহিম মারাদুম ফাসাদাহুমুল্লাহু, আপনার মোহরের শির আর বেশি জুড়ে লাগে। এবার ডাক দিয়া কয়, আপনি যদি এই চন্দ্রকে আলাদা করতে পারি, আপনি কি মুসলমান হয়ে যাবেন? ওয়াদা করছেন? বাতিজা আমি ওয়াদা করলাম, আমি সুর হইল কিন্তু মানুষ ভালো, ঠিক নেই? কিছু মানুষ দেখবেন সুর হইল হে মানুষ ভালো, আল্লাহ তুমি মাফ করো। এইবার রাসূল আল্লাহর দিকে কয়, আল্লাহ তুমি সাহায্য করো, ইসলামের বাতি যারা নিভিয়ে দিতে চায় এদের সামনে ইসলামের বাতিকে প্রজ্বলিত করে দাও। আল্লাহ পাক রাসূলকে ইশারা দিয়ে দিলেন, রাসূলের হাতের আঙ্গুল এইভাবে শুধু করছেন, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়াদা ছিল কি? সূরার করে সূরা কইছে, যদি ওয়াদা ঠিক ইদারে দ্বিখণ্ডিত করতে পারো, মুসলমান হয়ে যাবে, ইসলামিক ধর্ম গ্রহণ করিলে। রাসূলের চেহারার মধ্যে আনন্দে আভাস ফুটে উঠছে, আমার চাচায় তো এখন নিশ্চয়ই ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও চাচা আসেন না, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি বীর পলোয়ান, আপনার দ্বারা আমি স্বপ্ন দেখি ইসলামের ঝান্ডাকে মক্কার অলিতে গলিতে আমি বুলন্দ করব, ইসলামের পতাকা সারা আরব ভূমিতে সারা বিশ্বের মধ্যে আপনার হাত ধরে আমি রাসূলুল্লাহ পুরো বিশ্বের মধ্যে ইসলামের পতাকাকে পথপথে করে উড়াবো। এইবার আবু জাহিল কয়, ভাতিজা আগে তো জানতাম তোমার জাদু মাটির নিচে, এখন যদি উপরে উঠে। সূরার করে সূরা করছে, আমরা কি দেখছেন? কো ভাতিজা আগে জানতাম আপনার এই যে জাদুর ভাওয়ারটা নিচে, শুধু আসমানের নিচে, এত উপরে জয় যাবে এমন প্রমোশন কোন দিন হইছে তোমার? রাসূল চিৎকার করে কান্দার করে বাট ফাইরা এমনটা করতে পারলে কয় আরেকটা বলে কি? কয় যদি এটা না
তো কি যদি আমার হাতের মধ্যে কি আছে এটা দেখাইতে পারো কি আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়তেন একটু। রাসূল এই ডাক দিয়া কয়, চাচা আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি কমু না হাতের মধ্যে যেটা আছে সেটা কইব? এবার আবু জাহেল কয়, হাতের মধ্যে যেটা আছে জড় বস্তু কথা কইতে পারে? এই জোরে বলে, মাটি কথা কইতে পারে, পাথর কথা কইতে পারে, গাছে কথা কইতে পারে? পারে না। যদি আমার আল্লাহ কয় তো কুদরতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এবার রাসূলের ডাক দিয়া কয়, চাচা আমি না কইয়া এটা কইলা। আবু জাহেল কয়, বেড়া মুহাম্মদ তো আসলে পাগল দেয়া যায়, এটা কথা কইতে পারে না, তো নিশ্চয় কথা কইতে পারতো না। ঠিক আছে এটাই কইলা। আল্লাহ কয়, কি রে জিবরাইল, আমার বন্ধু কি লজ্জা পাইয়া যাইতো নি? তাড়াতাড়ি গিয়া পাথরের জবানটা আমি আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলাম। পাথরে ওইখান থেকে ডাক দেয়া কয়, আবু জাহেল মা আমি ভিতরে পাথর। সুবহানাল্লাহ কইতেন না একটু? সুবহানাল্লাহ একটু জোরে কইতেন না? এবার ডাক দেয়া কয়, বাতিজা এমন জাদু শিখলে কোন দিন থেকে? এমন জাদু তো শিখলে কোন দিন থেকে? এখানে একবার খাইছে না লাস্ট দরা, দেখেন লাস্ট দরা যেদিন হয় ওই দিন আল্লাহ পাক স্পষ্ট করে জানায় সবাই রে, তারা তলে তলে গোপনে গোপনে কয়, আজকে আব্দুল্লাহ সাহেব মুহাম্মদের মারার একটা সুকৌশল পাইছে। কেউ রে মারার কি সুকৌশল না কৌশল? সুকৌশল আজকে পাইছে। কেমনে? বড় বড় মাথা যারা আছে এরারে নিয়ে কয়েক কাজ করো, চতুর্দিকে উফরে উফরে তোমরা ধুলাবালু দিয়া দাও, যাতে বুঝে এটা একটা রাস্তা, আর নিচে কুয়া খুদা, একটু দূরাই দূরাই একটা কুয়া খুদা। আবার রাসূল রে সংবাদ পাঠায় দিছে, তুমি একজন দুধ গিয়া বলো যে মুহাম্মদ যদি আমি চাচার আজকে দেখতে আসে, আমি গিয়া বইলা আমার মনে কেমন জানি টান দিয়ে লাইছে ইসলামের লাগে, আমি মুসলমান হয়ে যেতাম। যাও গিয়া বইলো, যদি আসে মুসলমান হয়ে যাবো গিয়া। রাসূল কি এই কথা শোনার পরে বিছনাত বইয়া থাকবে? দৌড় দিছেন, চাচাই কইছে মুসলমান হয়ে যাবো গিয়া, দৌড় দিছে। রাসূল কি জানেনি এখানে যে কুয়া আছে? যদি বলেন জানেনি। কিন্তু কিছু মানুষে কয়, কোন পাগলে বলে নবী গায়েব জানেন না। ফকার ঘরের ফকা, এটা গায়েব জানতে নিছিল। কোন কোন রাওয়ায়াতে আছে রাসূল শহীদ হইছেন, এক বৃদ্ধ মহিলা কোন এক যুদ্ধের মধ্যে খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিছিল। এই পাগলের গোষ্ঠীরা, এই বেঈমানে কল, যদি রাসূল যদি গায়েব জানতেন, বৃদ্ধ মহিলা তার খাবারে বিষ মিশাইয়া দিবেন, সেটা কি জানতেন না? যে বলেন সেটা কি জানতেন না? ওই আবু বকরের হিজরতের মধ্যে চলে গেছে, আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড় মারছে, রাসূলের মুখ মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ছে। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, রাসূল যদি গায়েব জানতেন, রাসূল কি জানতেন না যে আবু বকরের সাপে কামড় মারছে? এর দ্বারা প্রমাণ হয় রাসূল গায়েব জানেন। গায়েব জানার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। গায়েব জানে কে? যেই সমস্ত বাতিল গোষ্ঠী, বাতিল ফেরকারা কয় রাসূল গায়েব জানে, এরা হক না বন্ড। জোরে বলেন, হক না বন্ড? আরো জোরে, আরো জোরে, জোর হলো না? বন্ড, নাম্বার 1 বন্ড। রাসূল এইবার গেছে, রাসূল কয় চাচাই তো মুসলমান হয়ে যাবো গিয়া, খুশি আনন্দের টেলা চলে গেছে। আর এই দিকে আবু জাহিল কি করছে? ওই যে অতিমিডায় ফেট নষ্ট, এটা কথা আছে না? অতিমিডা কি হয়? ফেট নষ্ট হয়ে যায়। এমন খুশি হইছে, কয় হাতে তালি দে আর বেঙ্গলানি নাচ দে, মুহাম্মদ ইগানা আইলেই তো হইয়া মরবো। এমন বড় কুয়া, নিশ্চয় ফেরা মরবো। এ নাচতে 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 হের কুয়া ধেনে যে পুরে গেছে। আল্লাহু আকবার কইতেন নাই? করাইছে গে? জোরে কর না, করাইছে গে? নাচতে নাচতে নিজে কুয়ার মধ্যে পুরে গেছে। রাসূলের তো অবাক হয়ে গেছে, কি রে চাচা কুয়ার মধ্যে কে লাগিয়া? এখন এক এক জনে গিয়ে সংবাদ দিল, মুহাম্মদ তোমার চাচারে তুমি নিষ্পাপ ওলি ভাববো না, এ ভাবিষ্টর ঘরের ভাবিষ্ট, তোমার মারার লাগে কুয়া খুদা লইছে, কামড়া ইডাই নিবড়া। এবার কুয়ার মধ্যে ভইরা শিখরে আর কে ভাতিজা, আমারে বাসা না, আমারে বাসা, আমি আজকে থেকে ওয়াদা করলাম তোর ধর্ম সত্য, তোর আমি মাইনে লাইবো বাসা। রাসূলের কে আল্লাহ আমার চাচাটা আমার চোখের সামনে মরে যাবো গিয়া, আর আমি চায় বসে থাকবো, এটা ভাতিজার কাজ হতে পারে
রসুলে কি করছে আল্লাহর মেহেরবানি করে, রসুলে আল্লাহর পাকের কুদরতে উনারে বাসাইয়া উপরে আনছে। এবার আবু জাহিল্লা মাথাটারে ঝাড়া দিয়া কয়, ভাতিজা এতদিন তোমার জাদু আসমানও থাকতো, আসমানের নিচেও থাকতো, আজকে দেখি কুফের ভিতরও। এত চেষ্টা করছে আল্লাহ কয় দিনের বাতি কিন্তু না ফুটিয়া নিবাইতে চাইবি, আমি আল্লাহ যদি তোদের মুখের মধ্যে তুই নাস্তিক বেঈমানদের গোষ্ঠীর মুখকে বাঁকা করে সারি। জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। তবে সাবধান হয়ে যান, আল্লাহর সাথে বেড়াগিরি চলে। জোরে বলেন, আল্লাহর সাথে বেড়াগিরি চলে, কোরআনের সাথে বেড়াগিরি চলে, ইসলামের সাথে মাস্তানি চলে, আলেমদের সাথে মাস্তানি চলে, ওয়াজ মাহফিলের সাথে মাস্তানি চলে। অতএব ইসলামের বিপক্ষে যারা নিবি, যারা ভাবে মুসলমানদেরকে মারলে এরা মার খাইবো, এরা দিতে জানে না। গড়ন একটা মনে গেছি কলিতামনি, জোরে বলেন, সন্তানদের মাইলিয়া গেছে সিরিয়াখানায়। কই সিরিয়াখানায় কি সব শুধু শকুন আর বান্দর থাকে, নাকি শুরু হলো টাইগারও থাকে? টাইগার থাকে না, বাঘের উপরে থাকো, সিংহ তো আছে নাকি? থাকো আপনারা না, সিংহ নাই। সিংহ ঘুমায় রয়েছে, ছুটে একটা ফুলা একটা টিস্যু হাতের মধ্যে নিয়া মারে কয়, আম্মা এটা কি? থাকো মা ডাক দেয়া করে, ভূত। এটা বাংলাদেশের সুপার হিরো, জঙ্গলের রাজা। কাম্মা এটার নাম কি? কয়টার নাম লায়ন, ধরলে খায়া লাইব। মা হাসান, এটা নিয়ে ঘুমায় রয়েছে। সিরিয়াখানার মধ্যে বাকি হা করে থাকে না, ঘুমায় রয়। ক্যারামের একটা খানা না, ঘুমায় রয়েছে। বেচারা কি করছে, ফুল বাচ্চা তো টিস্যু দিয়ে একটা ইডা মারছে, ব্রুর মধ্যে লাইগা। এই মনে করেন সিংহটা শুধু এইভাবে ঘুম থেকে উঠা চোখটার বড় করে দেখে না, সাইজে তো শুরু কিচ্ছু হইতো, নাস্তা মনে মনে সিদ্ধান্ত করে সকাল সকাল নাস্তা হয় না তোর ওই বেলা, আরেকবার এটা দিয়া দেয়। ইয়ে কি করছে, ইটা দেওয়ার পরে দেখছে সিংহ কোনো প্রত্যুত্তর নাই। রাগ হইছে না, খালি সপ্তাহে তাকে যে বুড়ু লাগবে আর বুঝেনি। এখন মারছে ফাত্তর বিদে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে কোন তো সিংহর মেজাজ গরম না নরম? মা জোরে কোন লাগবো, গরম হয়েছে। যেমনে ফাত্তর দুইটা মারছে কানের মধ্যে, সিংহের কান কিন্তু এবার ফাত্তর লাগে, কিন্তু এবার কানের মধ্যে ইটা দিত, সিংহ দরজাটারে ভাঙ্গাইয়া বিসমিল্লাহ সারাই বেড়ো। মায় কই, কিরে আমার গোটারে খাইয়া লাইলো। একটা ডাক দিয়া কয়, ফিয়ামাইও নাই হন, আগে ফুলার ইটা দিতে দিছো, আগে ফুলারে জান্না দিও না তুমি। ইটা যে সিংহ কই একটা দিছে কিছু কয় না, আরেকটা দিছে খেয়ালাই তো নেই। ঠিক তেমনি ভাবে বেঈমানেরা আমাদেরকে মাঝে মাঝে ঢিল ছুড়ে ইসলামের বিপক্ষে কথা কয়। আসাদুর সাজে বেঈমান, আসাদুর নাস্তিক সাজে, নাস্তিক সাজ্জা আমার রসুলের বিরুদ্ধে কথা কয়। ফ্রান্সে আমার রসুলের কার্টুন বানানো হয়, ভারতে আমার রসুলকে ব্যঙ্গচিত্র করা হয়, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলা হয়। বিধর্মীরা ঢিল ছাড়ে, দেখি কথা বলে টিকতে পারে কিনা, দেখি মানববন্ধন হয় কিনা, দেখি আমাদের পাশায় ওরা লাথি মারে কিনা, দেখে আমাদের উপর জিহাদ ওরা ঘোষণা করে কিনা। যে সময় দেখে মুসলমানেরা একবার পইলে আর বেশি লড়ে না, আবার থাবা দেওয়ার চেষ্টা করে। অথচ বেঈমানের গোষ্ঠীরা জানে না মুসলমান সিংহের জাতি, একবার দিলে লড়ে না, যে সময় লড়ে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। এরা জানে না মুসলমানের লে শুধু দে দেখি দিল একটা দেই, লড়ে না। মুসলমানকে একটু ধৈর্য ধরে, আরে ফগার করে ফগারা। মুসলমানের ধৈর্য ধরতে জানে, ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেলে কিন্তু খবর আছে। জয় বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ইমানদারেরা, ও আল্লাহর গোলামেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। দুনিয়ার নেতার গোলামি, দুনিয়ার অন্যান্য মানুষের গোলামি, টোটাল ফাইনাল কথা হলো গায়রুল্লাহর গোলামি চলবে। আরো জোরে বলেন চলবে। ও মুসলমান, এ পর্দার অন্তরালার মা, আমার আল্লাহর গোলামিটা করো। আমার মাওলার গোলামিটা করলে আমার মাওলা কেমন পরিমাণে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। আরে বান্দারা, দুনিয়াতে তোদের ছেলে তোর সন্তানে যদি তোরে ডাকে, তোর কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে যদি সন্তান তার মারে ডাকে, মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। স্ত্রীকে যদি স্বামী ডাক দেয়, স্ত্রীর কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। স্বামী যদি স্ত্রীরে ডাকে, স্ত্রীর কলিজা বড় খুশি।
স্ত্রী যদি তার স্বামীরে ডাকে স্বামীর কলিজা বড্ড খুশি হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি আল্লাহর তো ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নই, আমি আল্লাহর মা নই, আমি আল্লাহর বাবা নই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই রে বান্দা। তোরা যখন আমি আল্লাহ রে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় খুশি। আমি আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে থাকি, ফেরেশতারা তোরাই তো বলেছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই, মানুষ গিয়া দুনিয়ায় হাঙ্গামা করবে, রক্তপাত সংঘর্ষ করবে, আমি আল্লাহর একটা ডাকও দিবি না। আজকে তোরা ওই হামলাবাজের মনোয়ার আলী মহিলা মাদ্রাসার দিকে তাকা, ওই মাদ্রাসায় বান্দাগুলা গভীর রাত পর্যন্ত যায় না, বয়ান শুনে 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 আমি মাওলার পাগল হয়ে যায়। এ ফেরেশতারা তোরা আজকে আমি আল্লাহ পাকে সাক্ষী রেখে বললাম বান্দাগুলা যত গুনাহ করছে সব গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিয়া, সগীরা গুনাহ মাফ করে দিয়া, বান্দায় ময়দানের মধ্যে বান্দায় যদি তওবার মতো তওবা করতে পারে আমি আল্লাহ বান্দার সগীরা শুধু মাফ করব না, বান্দার কবিরা গুনাহ সহ তারে মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাই ও পর্দার অন্তরালার মা, দুনিয়াতে আমার মালিক মালিক কয় দুনিয়াতে গোলামির জন্য পাঠাইলাম, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি যখন করবা আমি আল্লাহ পাকের মূল ডিউটি করে করে যখন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবা আমি আল্লাহ বান্দাকে তো সুন্দর একটা জান্নাত দিব, যেই জান্নাত বান্দার জীবনে স্বপ্নের যুগেও বান্দায় দেখতে পারে না, এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব। মূল জান্নাতটা বান্দারে আমি আল্লাহ দিয়ে দিব মূল ডিউটি করার কারণে। কিন্তু আমার কিছু বান্দা আছে বড় আশেক আমার বান্দা, সেই বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজটা আদায় করে নেই। নফল নামাজগুলা দেখে দেখে যেমন চাষের নামাজ বান্দা আদায় করে নেয়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়, ওই বান্দা ইশরাকের নামাজ আদায় করে নেয়, নফল নামাজগুলা দেখে দেখে নফল ইবাদত বন্দেগী দেখে দেখে আদায় করে নেয়। আমার আল্লাহ কয় ও নবী আমার ওই বান্দাগুলাই মূল ডিউটিটা পালন করার উপর, ওই বান্দায় যখন নফল নামাজ আদায় করে, ওই বান্দায় যখন নফল ইবাদত বান্দা আদায় করে, ওভার ডিউটি যখন বান্দা আদায় করে নেয়, ও নবী আমার আমি বান্দাকে কেমন পুরস্কারে ধন্য করে দেব জানেননি? মূল জান্নাতটা আমি আল্লাহ পাক বান্দায় মূল ডিউটি করার কারণে তারে দিয়া দিব। আর আমি আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুন, ফেরাউনের যে জান্নাতগুলা আছে এই জান্নাতগুলা আমি আল্লাহ বান্দারে ফ্রিতে দান করব, কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দা রাত্রি বেলা ঘুমায় না, আমি মাওলারে পাওয়ার জন্য গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায়, আমি আল্লাহরে পাওয়ার জন্য ওই বান্দাগুলা চরমনাইর মাঠের মধ্যে গিয়া জিকির করে, আমি আল্লাহরে পাওয়ার জন্য ইজতিমার ময়দানে বান্দা দৌড়ায়, তাবলীগের মধ্যে দৌড়ায়, আমি আল্লাহরে পাওয়ার জন্য ফজরের আগে ঠান্ডা বানাই, ঠান্ডা ওযু করে বানাইয়া ঠান্ডা পানির মধ্যে ওযু বানায়া বানায়া বান্দায় মসজিদের দিকে দৌড়ায়, সেই বান্দা আমি আল্লাহর জন্য পাগল পড়া হয়ে যায়, ওই বান্দার পাগল আমি আল্লাহ হয়ে যাই। এ নবীর উম্মতের দলেরা আমার আল্লাহ জানা দে কিছু বান্দা দুনিয়ার বড় পাগল, দুনিয়ার এমন পাগল, দুনিয়া দুনিয়া ছাড়া দুনিয়া ছাড়া বান্দায় কিছু বুঝে না। আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহর এমন কিছু বান্দা পাগল আছে যারা আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, এমন পাগল সোনার বাংলায় আছে না নাই? আমার আল্লাহ জানা দে নবী আমার বান্দাগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বানায়া দিলাম, কেউ হবে দুনিয়ার পাগল, কেউ হবে আমি মাওলার পাগল। আমি মাওলার পাগল যখন আমার বান্দাগুলা হয়ে যাবে, ওই বান্দা হারতে গেল আমি মাওলারে ভুলে না, ওই বান্দা খাইতে গেল তো আমি মাওলারে ভুলে না, ওই বান্দা পাগলের মতো হাঁটে আর গান গায় ওরে আমার মাওলারে, আমার দয়ার মালিক রে, কোথায় গেলি
পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা। বান্দাগুলা আমি মাওলার যখন পাগল হয়ে যাবে, বান্দাগুলা আমি আল্লাহর যখন পাগল হয়ে যাবে, দুনিয়ার কিছুই বান্দার ভালো লাগবে না, ভালো লাগবে একজনের নাম। চিল্লায় এখন তার নাম কি? আরো জোরে পড়েন তার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে মজা আসেনি? লজ্জা লাগেনি? আপনাদের ভাষায় মনে হয় কিছু লজ্জা আছে, লজ্জা আসেনি? যে বলেন আসেনি? যদি লজ্জা থাকে আল্লাহর একটা বার দিয়ে যান, লজ্জাইবেন কি? এমন ভাবনি? আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, ভাইরে হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান শুধু বলো হে মুমিন, জবান শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গোলামিকার আদর্শকার, রাসূলের আদর্শকার, গোলামিকার। আল্লাহ বলেন রাসূল এই বান্দায় যখন আমি আল্লাহর গোলামি করবে, লিয়াবুদুন আই লিয়ারিফুন, বান্দায় যখন আমি আল্লাহর গোলামিটা করবে, আমি আল্লাহ অন্তরের মারিফতের চক্ষু তার খুলে দিব। এজরে কোন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন কিছু কিছু বান্দা থাকে বাংলাদেশে, অন্য দেশের খবর এমনি এমন ওলি আসে না। জোরে কোন কাশফের মাধ্যমে অনেক কিছু দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? মুরাকাবায় বৈশা গেলে আবু হানিফারে আল্লাহ এমন এক যোগ্যতা দান করছে, ওযুর মধ্যে সগীরা গুনাহ পড়তাছে, জোরে জোরে হিডা বেড়া দেখে লাইছে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে? ওযু যে করতেছে বেড়া সগীরা গুনাহগুলো ফইরা যাইতেছে, আবু হানিফার চক্ষু দেখে লাইছে। এটা যেই সেই চোখ নেই যায়, জোরে বলেন যেই সেই চোখ কাশফওয়ালা। আল্লাহ বলেন লিয়ারিফুন, হৃদয়ের মারিফতের চক্ষু আমি আল্লাহ খুলে দিব। মারিফতের নামে বন্ডামি ফাঁকফানজাতন দিয়া পবিত্র উরুস মুবারক এমন মারিফতের চোখ আল্লাহ দিলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? জোরে বলেন কোথায়? আরো জোরে কোথায়? আর যদি মারিফতের চক্ষু থাকে, ওই মনোয়ারা আলী মহিলা মাদ্রাসার প্রতি চোখ যাইব। জোরে কোন ঠিক কিনা? মনোয়ারা আলী মহিলা মাদ্রাসার দিকে চোখ গেলে জান্নাতে যাইব না জাহান্নামে? জোরে বলেন কই? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দাইম কায়েম থাকতো। কারা কারা সাইন হাত তুলেন চাই দেই।